অনুগল্প মানুষটা শেষ ট্রেনের। শীতের রাত, স্টেশনের বাতিগুলো কুয়াশার ভেতরে আধো আধো আলো ছড়াচ্ছিল। দূরে কোথাও ট্রেনের হুইসেল শোনা যাচ্ছিল, কিন্তু প্ল্যাটফর্মে মানুষ বলতে ছিল মাত্র একজন, রায়হান। তার হাতে ভাঁজ করা একটি কাগজ। আজ সে তৃতীয়বারের মতো চাকরির ইন্টারভিউতে ফেল করেছে। রায়হান মাথা নিচু করে বসেছিল। মনে হচ্ছিল পৃথিবীতে তার জন্য আর কিছুই নেই। বন্ধুরা সবাই চাকরি পেয়ে গেছে, পরিবারও ধীরে ধীরে আশা হারাচ্ছে। ঠিক তখনই পাশে এসে বসলো এক বৃদ্ধ মানুষ। গায়ে পুরনো ধূসর চাদর, হাতে কাঠের লাঠি। লোকটা শান্ত গলায় বলল, এভাবে মাথা নিচু করে বসে থাকলে তো ট্রেন এলে দেখতেই পাবে না। রায়হান বিরক্ত হয়ে বলল, আমার ট্রেন তো অনেক আগেই চলে গেছে। বৃদ্ধ একটু হেসে বললেন, জানো, জীবনের সব মানুষ একই ট্রেনে ওঠে না। কেউ আগে যায়, কেউ পরে যায়। তাই বলে দেরি মানেই শেষ না। রায়হান চুপ করে রইল। বৃদ্ধ আবার বলল, আমি একজন স্কুল শিক্ষক ছিলাম। আমার একজন ছাত্র ছিল, 5 বার ফেল করেছিল। সবাই তাকে ব্যর্থ বলতো। আজ সে বড় ডাক্তার। তাহলে? রায়হান প্রশ্ন করল। তাহলে এই যে আজ তুমি হারলে, এটা তোমার শেষ গল্প না। এটা শুধু একটা অধ্যায়। কথাগুলো অদ্ভুতভাবে রায়হানের মনে গেঁথে গেল। পরদিন সে আবার নতুন করে প্রস্তুতি শুরু করলো। দিনে টিউশনি, রাতে পড়াশোনা। অনেক কষ্টের পর একদিন সে একটি ছোট্ট কোম্পানিতে চাকরি পেল। সেখান থেকে ধীরে ধীরে নিজের দক্ষতায় এগিয়ে গেল। 3 বছর পর একদিন নিজের গাড়িতে করে সে সেই পুরনো স্টেশনের সামনে এসে দাঁড়ালো। চারদিকে তাকিয়ে সেই বৃদ্ধ মানুষটাকে খুঁজলো। স্টেশনের চায়ের দোকানদারকে জিজ্ঞাসা করতেই লোকটা বলল, এমন কাউকে তো কখনো দেখিনি বাবা। রায়হান চুপ হয়ে গেল। তার চোখে পানি চলে এলো। সেদিন সে বুঝলো, জীবনে কিছু মানুষ আসে পথ দেখাতে, পরিচয় দিতে না। আসলে একটা জিনিস কি জানেন, হার মানা আর দেরি হয়ে যাওয়া এক জিনিস না। চেষ্টা চালিয়ে গেলে জীবনের পরের ট্রেনেও ঠিক সময় আসে।